রহিম। আজকে এই প্রেস ক্লাবে মানববন্ধনে অংশগ্রহণকারী ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 1, 2, 3, 4 থেকে অংশগ্রহণকারী সকল সংগ্রামী সহযোদ্ধাগণ, আপনারা সকলেই জানেন সারা বাংলাদেশে 80টি পল্লী বিদ্যুৎ সমিতির 43,000 কর্মকর্তা কর্মচারী সকলেই একত্রিতভাবে আজকে আমরা তাদের প্রতিনিধি হিসাবে এখানে অংশগ্রহণ করছি। আমাদের দাবি আসলেই আরবি এবং কবিশকে একীভূতকরণ সহ অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন আর চুক্তিভিত্তিক অনিয়মিত সকল কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত করার লক্ষ্যে আর একই প্রতিষ্ঠানে 2 থেকে 3 ধরনের নিয়োগ থাকার কারণে আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তবে আমরা আমাদের নিজেদের জন্য কিছু আজকে এখানে চাইতে আসিনি। আমরা আসছি সারা বাংলাদেশের প্রায় 14 কোটি মানুষ এই পল্লী বিদ্যুতের সেবা গ্রহণ করে থাকেন। আমরা চাই সারা বাংলাদেশের মানুষ যেন সুন্দর সুশৃঙ্খলভাবে বিদ্যুৎ নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সেবা পায়, তার অধিকার আদায়ের লক্ষ্যে আমরা এখানে কথা বলতে আসছি। তারা কেন শুধু নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ পাচ্ছে না, তার 2-1টি কথা আমি উল্লেখ করতে চাই। বাংলাদেশের এই 14 কোটি মানুষ জানেন এই পল্লী বিদ্যুতের সেবা আমরা দিয়ে থাকি। এই পল্লী বিদ্যুতের সেবা দিতে গিয়ে তাদের যে বিভিন্ন মালামাল ইকুইপমেন্ট ক্রয় করা হয় পল্লী বিদ্যুতের গ্রাহকদের সেবার স্বার্থে, তারা জানে যে এই বিষয়গুলি পল্লী বিদ্যুৎ নিজেই ক্রয় করে থাকেন। আসলে বাস্তবিক অর্থে তা নয়। বাস্তবিক অর্থে হলো সেই যে ওই 14 তলায় বসে থেকে যারা 1600 লোক, মাত্র 1600 লোক যারা এই 45,000 কর্মকর্তা কর্মচারীর উপরে সেই পাকিস্তানি হানানা নীল চাষিদের মতো নির্যাতন করছেন, তারাই শুধু ওখানে বসে বসে এই মালামাল ক্রয় করে থাকেন। তাদের বাস্তবিক অর্থে তাদের ফিল্ডের কোনো বাস্তবিক অভিজ্ঞতা না থাকার কারণে তারা বাস্তবে জনসম্মুখে এসে মালামাল সম্পর্কে কোন মালামাল ব্যবহার করলে পাবলিক বিদ্যুৎ ব্যবহার ভালো পাবে এবং কোনটা ব্যবহার করলে পাবলিক সুন্দর সুশৃঙ্খলভাবে বিদ্যুৎ পাবে না, এটা সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। তারা সেই এসি রুমে বসে কাগজ মাত্র সই করে দিয়ে টেন্ডারবাজি করে, তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার টেন্ডারবাজি করে নিম্নমানের ভঙ্গুর মালামাল এই পল্লী বিদ্যুতের উপরে চাপাইয়ে দেয়, যার কারণে আমরা সেবা দিতে ফিল্ডে যাই, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। পাবলিক জেনে থাকে এই মাল পল্লী বিদ্যুৎ ক্রয় করেছেন, তারা এক সময় আমাদের উপরে মারমুখী আচরণ করতে বাধ্য হয়। কিন্তু আমরা মারমুখী আচরণের সম্মুখীন হলাম, এতে কোনো সমস্যা নেই। আমরা নির্যাতিত হলাম, এতে কোনো সমস্যা নেই। সমস্যা হলো আমার এই বাংলার নির্যাতিত 14 কোটি মানুষ কেন তাদের এই মালামাল নিম্নমানের মালামাল আমাদের উপরে চাপিয়ে দেওয়ার কারণে তারা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে, তারা বিদ্যুৎ সেবার সাথে খারাপ থাকবে, এটা আমরা মানতে পারছি না। তাই আমরা এই 14 কোটি মানুষের কথা চিন্তা করে আমরা আমাদের জীবনের বিনিময়ে হলো আমরা এই আরবির ভঙ্গুর ব্যবস্থাকে সরকারের ইচ্ছা থাকার সত্ত্বেও, সরকারের বিদ্যুৎ বিতরণ সংস্থা থেকে নির্দেশনা থাকার সত্ত্বেও তারা একীভূতকরণের কোনো প্রস্তাবনা আরবি থেকে এখন পর্যন্ত তারা প্রস্তাবনা উপস্থাপন করে না। তাতে করে প্রতীয়মান হয় তারা চায় না 14 কোটি মানুষ ভালোভাবে বিদ্যুৎ সেবা পাক। তারা চায় তাদের হাতের ক্ষমতা চলে গেলে তাদের টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, তাদের নিয়োগ বাণিজ্য বন্ধ হয়ে যাবে, তাদের বদলি বাণিজ্য বন্ধ হয়ে যাবে। তারা আমাদেরকে নির্যাতন করুক, কোনো সমস্যা নাই। তারা যদি চায় আমরা যেই 45,000 কর্মকর্তা কর্মচারী আছি, আমরা 45,000 কর্মকর্তা কর্মচারীর জীবনের বিনিময় হলো আমরা চাই এই 14 কোটি মানুষকে তারা মুক্ত করে দেখ। তারা এই আরবি এবং পল্লী বিদ্যুৎকে একীভূতকরণ করা হলে সারা বাংলাদেশের 14 কোটি মানুষ বিদ্যুৎ ভালো সেবা পাবে। আমরা এই 14 কোটি মানুষের সেবার স্বার্থে আমরা চাই অতি দ্রুত তাড়াতাড়ি তারা আরবি এবং কবিশকে একীভূতকরণ সহ ত্বরান্বিত করতে ব্যত্যয় হলে আমরা আমাদের সারা বাংলাদেশের সকল পাবলিককে নিয়ে, জনগণকে সহ সাথে নিয়ে
আমরা তাদেরকে সেই তাদের মসনদ থেকে টেনে নামাতে বাধ্য হব। আমরা আরেকটি কথা আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে বলে দিতে চাই, আমরা সুন্দর সুশৃঙ্খলভাবে বিদ্যুৎ সেবা সচল রেখে পাবলিক যেন কোনো কষ্ট না পায়, আমরা এই আপনারা আন্দোলন বলেন, এই মানববন্ধন বলেন, আমরা কিন্তু আমাদের পাবলিকের সেবা অক্ষুণ্ণ রেখেছি। আমরা আমাদের জীবনের বিনিময় হলো পাবলিকের সেবা অক্ষুণ্ণ থাকবে। আমরা তাদের সেবার মান ঠিক রেখে সুশৃঙ্খলভাবে আমরা এই স্বৈরাচারী আরবি থেকে মুক্ত হব ইনশাল্লাহ। আমরা প্রয়োজনে এই 14 কোটি জনগণকে সাথে নিয়ে তাদের কাছ থেকে আমরা মুক্ত হওয়ার ব্যবস্থা নেব ইনশাল্লাহ। আমরা আশা করি অতি তাড়াতাড়ি তারা আমাদের সরকারের দেওয়া নির্দেশনা মোতাবেক তারা আমাদের এই এক ও অভিন্ন সার্ভিস কোড মেনে নিয়ে সারা বাংলাদেশের 14 কোটি মানুষকে মুক্ত করে দেবে ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।